আছেন, তিনি আছেন কে? আমাদের সবার প্রিয় রডোডেনড্রন, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। এসে আমি একেবারে ছিটকে গেছি, এবং ছিটকে কত দূর পড়েছি সেটা আপনারাই দেখে নিন। একদিকে পুরো জিগজ্যাগ রুট, সিল্ক রুট, একদিকে কাঞ্চনজঙ্ঘা, দূরের পাহাড়ের এক একটা লেয়ার, আর এখানে মানে দুধের স্বরের মতো মেঘ। তাহলে এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়া, চায়না, ভুটান তিন জায়গারই পাহাড় এবং তার সাথে এলিফ্যান্ট লেক একই সাথে সহাবস্থান করছে। কেউ বলে জীবনটা সরল রেখার, কেউ বলে জীবনটা সার্কুলার, যা যায় তা ফিরেও আসে। কিন্তু আমি বলি জীবনটা পাহাড়ি রাস্তার জিগজ্যাগ রুটের মতো। হ্যাঁ, সেই জিগজ্যাগ রুট দেখতেই পদমচেন থেকে ভোর ভোর বেরিয়ে পড়েছি জুলুকের উদ্দেশ্যে। তো এই পাহাড়ি রাস্তার দিয়ে যেতে যেতে ওই দেখুন, পাইন দেবদারু গাছের মাঝখান দিয়ে ভানুবাবু ইতিউতি উকি মারছেন। এই চলতে চলতে এই ছোট ছোট সারপ্রাইজগুলো আমার মনকে ভীষণ আনন্দ দেয়। আমি জানি না যে আপনারা সবাই এরকমভাবেই ফিল করেন কিনা, কিন্তু এগুলো আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয়। এই মুহূর্তে আমি রয়েছি জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট, এবং এখানে এসে আমি একেবারে ছিটকে গেছি, এবং ছিটকে কত দূর পড়েছি সেটা আপনারাই দেখে নিন। একদিকে পুরো জিগজ্যাগ রুট, সিল্ক রুট, একদিকে কাঞ্চনজঙ্ঘা, দূরের পাহাড়ের এক একটা লেয়ার, আর এখানে মানে দুধের স্বরের মতো মেঘ। মানে আমি মেঘ অনেক জায়গায় দেখেছি, এত সুন্দর মেঘ যেন এখানে গাভীর মতো চড়ে বেড়াচ্ছে। এ অপূর্ব সুন্দর, মানে আহা, মানে এত সুন্দর। আপনারাই দেখুন, সত্যি জুলুককে সিল্ক রুটের হৃদয়ে কেন বলে তা আমি এখন বুঝতে পারছি। জুলুক সিল্ক রুটের হৃদয়, সত্যি বড় মায়াবী সে হৃদয়। কিন্তু আমরা জুলুকে না থেকে পদমচেনে থেকেছিলাম মূলত দুটি কারণে। প্রথমত হলো অল্টিটিউড। জুলুক প্রায় 10,100 ফিট উচ্চতায় অবস্থিত, প্রচণ্ড ঠান্ডা এখানে। তাই হাই অল্টিটিউড সিকনেসকে অ্যাভয়েড করতে, প্রপার অ্যাক্লিমেটাইজেশন করার জন্য পদমচেনে থাকাটাই আমার অন্তত ভালো মনে হয়েছিল। দ্বিতীয়ত, পদমচেন অনেক বেশি নিরিবিলি, জুলুক একটু কনজেস্টেড এবং ক্রাউডেড। হোমস্টের অ্যাভেলেবিলিটি দুটো জায়গায় ছিল, কিন্তু মূলত একটু নিরিবিলি এবং মানে লোয়ার অল্টিটিউডে থেকে অ্যাক্লিমেটাইজ করার জন্যই আমরা পদমচেনে থেকেছিলাম। আমাদের গাড়ি এবং গল্প গাড়ি দুটোই চলল জুলুক ছেড়ে থাম্বির দিকে। আর থাম্বিতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এবং সিল্ক রুটের যা নৈসর্গিক দৃশ্য আমরা দেখেছি সেটা বোধহয় ভাষায় প্রকাশ করা যাবে না। সিল্ক রুটের এই কমপ্লিট প্যাকেজটি কাস্টমাইজ করে দিয়েছিল ট্যুর কিংডম, যার কন্ট্যাক্ট নাম্বার এবং প্রতিটা হোটেলেরও কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওগুলোয় দিয়েছি। আপনারা নিজেরাও কাস্টমাইজ করে যেতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি জুলুকের থাম্বি ভিউ পয়েন্টে। সামনে রয়েছে ঠিক কাঞ্চনজঙ্ঘা, বাঙালির আপন অনুভূতির এভারেস্ট। এই যে আমরা আজ যে পথে চলেছি, এই পথই একদিন যুক্ত করত পূর্ব ও পশ্চিমের সভ্যতাকে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে চীনের হান রাজবংশের জেনারেল জাং কিয়ানের অভিযানের মাধ্যমেই জন্ম নিয়েছিল এই ওল্ড সিল্ক রুট। রেশম, কাগজ, বারুদ এই পথেই ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। শুধু বাণিজ্য নয়, ধর্ম ও সংস্কৃতির আদান প্রদানেরও সেতু ছিল এই সিল্ক রুট। যুগ বদলেছে,
সমুদ্রপথ এসেছে, কিন্তু এই রাস্তাগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের বুকের গভীরে, বাতাসের সুরে। প্রিয় কাঞ্চনজঙ্ঘা, তুমি ঠিক জানো না তুমি কতটা প্রিয়। সেই প্রথম দেখেছিলাম তোমায় দার্জিলিংয়ে, কুয়াশার চাদরে ঢাকা, কিছুটা ঝাপসা, যেন প্রথম প্রেমের মতো অনিশ্চিত অথচ অবধারিত। আচ্ছা, তোমার কি খুব শীত করে? সবসময় মেঘের চাদর জড়িয়ে থাকো কেন? সে টাইগার হিলের প্রভাতে তোমার গায়ে যখন সোনালি রোদ পড়ে, মনে হয় জগতের সমস্ত অন্ধকার চিরে রেনেসার প্রথম আলো জ্বলে উঠেছে তোমার বুকে। পেলিংয়ের ব্যালকনি থেকে তোমার দেখার সেই মুহূর্ত সময় থেমে গিয়েছিল নিঃশব্দে। সান্দাকফুর চাঁদনি রাতে তোমার সায়ুত বুদ্ধের রূপে খুঁজে পেয়েছিলাম শান্তি। ফালুট থেকে দেখেছিলাম তোমার পাশে এভারেস্ট, দুজনে মিলে পাহারাদার দুই দেবতা। সিঙ্গালীলা রিজের পথে মনে হচ্ছিল জানো, যদি ইচ্ছে পাখি হতাম উড়ে যেতাম একেবারে তোমার কোলে। সিল্ক রুটের বাঁকে বাঁকে তোমায় খুঁজেছি, যেখানে রাস্তা মেঘে মিশে যায়। জুলুকের ভোরে সূর্য ওঠার আগেই তুমি আলোর পাঠাও রংলি উপত্যকায়, আর ছাঙ্গু লেকের নীল জলে তোমার প্রতিচ্ছবি কাঁপে যেন জলের প্রার্থনা। তুমি আছো বলেই পাহাড় এখনো প্রেমে ভেজে, তুমি আছো বলেই পথিকেরা ফিরে আসে বারবার। এভাবেই বেঁচে থাকুক এই প্রেম, এই অবিশ্বাসের পৃথিবীতে। কাঞ্চনজঙ্ঘা, তুমি চিরকাল থেকো আমার বিস্ময়ের কেন্দ্রে। সিল্ক রুটের লাদাখ বা ইস্ট সিকিমের লাদাখ বলা হয় নাথাং ভ্যালি। আছেন তিনি, আছেন কে? আমাদের সবার প্রিয় রডোডেনড্রন, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, আর এইটা হচ্ছে নাথাং ভ্যালি। পুরো জমে ক্ষীর হয়ে গেছে, এত সুন্দর এত সুন্দর। সিল্ক রুট অপূর্ব অপূর্ব অপূর্ব। নাথাং ভ্যালিতে এসে আমার নর্থ সিকিম যাওয়ার কথা মনে পড়ছিল। আমি যখন নর্থ সিকিম গেছিলাম 2020-21 হবে, তখন আমি কোনো ভিডিও বানাতাম না, তো সেখানকার ল্যান্ডস্কেপেরও কিছু কিছু জায়গা অনেকটা এইরকমই ছিল। এরকম ধুধু জনমানবহীন প্রান্তরে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে নিজেকে খোঁজা যায়। সেটাই তো বাকি, বলুন। বাকি সব কিছুই তো গুগল বা উইকিপিডিয়ায় রয়েছে। নাথাং থেকে আমরা একটা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম আর টুকলা ভিউ পয়েন্টে। সেখানে ডিসেম্বর মাসের 5 তারিখেই ঝর্ণার জল বা একটা ছোট ঝোড়ার জল জমে বরফ হয়ে গেছিল। বাবা হরভজন সিং মন্দির সিকিমের নাথুলা ও জেলেপা পাসের মাঝে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় এই মন্দির। এটি খুবই বিশেষ একটি স্মৃতিস্তম্ভ, যেখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান বাবা হরভজন সিংকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে, যিনি 1968 সালে এখানকার পাহাড়ে দায়িত্ব পালন করার সময় অদ্ভুতভাবে মারা যান, এবং তার সহকর্মীরা বিশ্বাস করেন যে তার আত্মা এখনও পাহাড়ি পথে পাহারা দেন এবং সেনাদের আগাম বিপদ থেকে সতর্ক করেন এবং তাদেরকে রক্ষা করেন। মন্দিরের ভেতরে তার পরিচ্ছন্ন ইউনিফর্ম, জুতো, বিছানা এবং একটি বড়
ছবি রাখা রয়েছে এবং অনেক ভক্ত বিশ্বাস করে যে এখানকার রাখা জল অত্যন্ত পবিত্র এবং উপকারী। সিল্ক রুটে এসে আমি জাস্ট মুগ্ধতায় বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমার বলার আর কিছু ভাষা নেই, আপনারাই দেখুন। এই ঝর্ণাটার জল জমে গেছে, বরফ হয়ে গেছে। কি অপূর্ব না, প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি এটা দেখুন। এই দেখুন পুরো বরফ হয়ে গেছে জল, ওপরে ঝর্ণা। এই ভিডিওগুলো ভালো লাগলে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, বংপথিকের ব্লগ চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইস্ট সিকিমের সিল্ক রুটের এই জায়গাটির নাম হচ্ছে এলিফ্যান্ট লেক বা কুপু। এই লেকটি, এই আর্টিফিশিয়াল লেকটিকে দেখতে ওপর থেকে একটি হাতির মতো, যার যে হাতির যেটা মানে সুর আর কি, সরু অংশটা সেটা একদম সামনের দিকে রয়েছে। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে, এত সুন্দর সুন্দর পাহাড়, এখান থেকে এসে যেটা জানতে পারলাম যে একদম আমার পেছনের পাহাড়টা যেটা রয়েছে ওই দিকের, ওই পাহাড়টার ব্যাক সাইড হচ্ছে ভুটান। আমি যদি ক্যামেরাটাকে ঘোরাই তাহলে এই দিকের পাহাড়টার ব্যাক সাইড হচ্ছে চায়না, এটা ইন্ডিয়া, এটা কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। আর এলিফ্যান্ট লেকের ওই দিকের যে পাহাড়টার তার পেছনে হচ্ছে ভুটান। তাহলে এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়া, চায়না, ভুটান তিন জায়গারই পাহাড় এবং তার সাথে এলিফ্যান্ট লেক একই সাথে সহাবস্থান করছে। আমাদের জার্নি প্রায় শেষ হয়ে আসলো। আমরা কুপুপ থেকে এখন যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। নিউ বাবা মন্দিরের পরেই এবং ছাঙ্গুর ঠিক আগে একটা ছোট্ট সুন্দর নীল লেক পড়বে, যার নাম মেনমেচো লেক। এই লেকের একদিকের জল কিন্তু বরফ হওয়া শুরু করেছিল। খানিক পরেই আসবে সেই বিখ্যাত ছাঙ্গু লেক। যারা গ্যাংটকে এসছেন তারা ছাঙ্গু একবার ঘুরেছেন। আমি যখন যাই তখন কিন্তু রোপওয়েটা বন্ধ ছিল, তাই এই ভিডিওতে সেই সেকশন থাকবে না, এবং ছাঙ্গু এবং গ্যাংটক নিয়ে ডিটেলস ভিডিও নেক্সট এপিসোডে আসবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলবো যে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সবাই ঘোড়ায় থাকবেন।